আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে BDjobs.com সাইটে 20 জানুয়ারি 2026। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইএসডিও এনজিওতে কতজন লোক নেবে, কিভাবে আবেদন করবেন, অভিজ্ঞতা লাগবে কিনা, বয়স সর্বোচ্চ কত, বেতন পাবেন কত, শিক্ষাগত যোগ্যতা কি, চাকরির লোকেশন কোথায়, এমন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। চলুন তাহলে আজকের ভিডিওর মূল আলোচনা চলে যায়। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও উপজেলা কোঅর্ডিনেটর পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে খালি পদের সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ অসংখ্য পদে এখানে নিয়োগটি প্রকাশ করেছে। মিনিমাম স্যালারি কোঅর্ডিনেটর পদে 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কোঅর্ডিনেটর পদে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস হতে হবে, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারী যারা আছে তাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। উপজেলা কোঅর্ডিনেটরে ইএসডিও এনজিওতে আবেদন করতে গেলে আবেদনকারীর উক্ত বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অভিজ্ঞতা ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়। এডিশনাল রিকোয়ারমেন্ট, বয়স সর্বোচ্চ 45 বছর নির্ধারণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়নমূলক কাজের 5 বছরের অভিজ্ঞতা এবং স্থায়ী বিচার ব্যবস্থা অথবা স্থানীয় সরকার ব্যবস্থা সংক্রান্ত প্রকল্পের কাজ করার ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজ ও সমমানের পদে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার হিসাবে প্রদান করা হবে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। গ্রাম আদালত ও স্থায়ী সরকার ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে ন্যূনতম সময়ের নোটিশে এবং প্রকল্পের যে কোনো কর্ম এলাকায় যোগদানের মন মানসিকতা থাকতে হবে। মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত, ভালো যোগাযোগকারী, কম্পিউটার ভালো ও ইংরেজি উভয় ভাষায় পারদর্শী এবং মাইক্রোসফট অফিস, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পরিচালনা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল আদান প্রদান ইত্যাদি বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে। আদার ডিটেলস অপশনে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নাম্বার উল্লেখ করতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস, জব কন্ট্যাক্টস, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় বিচার ব্যবস্থার প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থায়ী সরকার বিভাগ কর্তৃক ইউরোপিয়ান ইউনিয়ন, UNDP বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে CST এলাকা ব্যতীত সারা দেশে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও সরকার অনুমোদিত দেশীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা, যা বিগত 1988 সন হতে সামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমান সংস্থাটি 2023 থেকে 2027 মেয়াদে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় শীর্ষক প্রকল্পটি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের একটি, টাঙ্গাইল জেলায় দাতা সংস্থায় 8টি ও কারিগরি সহায়তায় স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে UNDP এর মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। এমতো অবস্থায় উক্ত প্রকল্পের আওতায় নিম্নলিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীর নিকটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এই নিয়োগ শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে। আরও উল্লেখ থাকে যে নিয়োগের পরীক্ষার মাধ্যমে অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে শূন্য পদের বিপরীতে মেধার ক্রমানুসারে নিয়োগ প্রদান করা হবে। জব রেসপন্সিবিলিটি, উপজেলা পর্যায়ে প্রশাসনের সাথে জড়িত থেকে সমন্বয় করে কাজ করার দক্ষতা ও সামর্থ্য থাকতে হবে। সমন্বয় প্রতিবেদন তৈরি, পরামর্শ, কমিউনিটি মোবিলাইজেশন, প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা এবং নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে। উন্নয়ন কৌশল বাস্তবায়ন জানতে হবে। কর্মী ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং উন্নয়ন ক্ষমতা বৃদ্ধি করতে হবে বা তৈরি করতে হবে।
প্রতিদিনে প্রকল্প কার্যক্রমের জন্য কর্মীদের সহায়তা প্রদান করতে হবে। প্রকল্প কার্যক্রম পর্যবেক্ষণ পরীক্ষণ করা। উপজেলা পর্যায়ে সেমিনার, কর্মশালা, সভা এবং প্রশিক্ষণ সংগঠিত ও সহায়তা করতে হবে। দাতা সহায়তা প্রতিনিধি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মী, অন্যান্য প্রকল্পের সাথে সমন্বয় করতে হবে। জিও, এনজিও এবং বেসরকারি খাতের সাথে নিয়ন্ত্রণ সমন্বয় করতে হবে। বাজেট প্রস্তুত করতে হবে, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে হবে। সময় মতো আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে হবে। সময় মতো এবং কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক জেলা সমন্বয়কারীর নিকট রিপোর্ট তৈরি করতে হবে। প্রকল্প কার্যক্রম প্রকাশনা ও ডকুমেন্টেশন নিশ্চিত করতে হবে। সম্পাদন নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। কর্মী মূল্যায়ন এবং উন্নয়নের জন্য ফিডব্যাক প্রদান করতে হবে। পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি নিশ্চিত করতে হবে। অফিস এবং কমিউনিটি পর্যায়ে লিঙ্গবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট, প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। ওয়ার্কপ্লেস, কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং টাঙ্গাইল। উল্লেখ থাকে যে নিয়োগের পরীক্ষার মাধ্যমে অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে শূন্য পদের বিপরীতে মেধার ক্রম অনুসারে নিয়োগ প্রদান করা হবে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডি শিশু ও নির্যাতন, লিঙ্গভিত্তিক সহিংসতা, চরমপন্থা সন্ত্রাসবাদ, দুর্নীতি, হয়রানি, অপরাধ বিরুদ্ধে যে কোনো অমানবিক আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণকে আগামী 10-2-2026 তারিখ বিকাল 5টার মধ্যে ইএসডিও এর অনলাইন ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে esdo.net.bd ক্যারিয়ার আবেদন করতে হবে। লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ, সময়, স্থান ইত্যাদি SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। নারী প্রার্থীদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।